এই তো কেক বানাচ্ছিলাম, ক্যান্ডেল করতেছি। এই টিফিন বক্সটাও খুব। ফ্রেন্ডস কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একদম প্রথম থেকে ব্লগটা স্টার্ট বলতে গেলে আজকে বকবক দিয়েই ব্লগটা স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে একটা খুব ভালো দিন, তো কিসের দিন কি দিন সবটাই তোমাদেরকে জানাবো এই ব্লগের মাধ্যমে। আমার গোপু সোনাকে দেখো, মেয়ে উঠিয়ে দিয়েছে, ছেলে তো সকালে স্কুল চলে গেছে, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেকটা জিনিস শেয়ার করব। তো এখন কি করব, আমি দেখতেই পাচ্ছ আমার বেডরুমের অবস্থা প্রচন্ড নোংরা, তো এটাকে পরিষ্কার করব, চা খাবো, মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাবলাম বকবক দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করি। আর এই যে এখন প্রচন্ড মানে ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে, এই জন্য আমি টি শার্ট পরেছি, মানে প্যান্ট, মানে কি পরবো, সকালে নাইটি পরে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভাবলাম চলো আজ থেকে স্টার্ট করি। তো জাস্ট তোমাদেরকে লুকটা দেখাচ্ছি, দাঁড়াও, মানে আমি এই টাইপের ড্রেস পরতে ভালোবাসি, তার জন্য না, দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। এই তো, এই দেখো আসলে ঠান্ডা লাগছিল প্রচন্ড, এই জন্যই পড়া, আর কিছু না। তো প্রচন্ড গলা ব্যথা করছে, কাশি দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখন পরপর ফোন করব, কাকে কাকে ফোন করছি, কিসের জন্য ফোন করব, তো সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো এইটা আমি ঝটপট তুলে নেব, তার আগে একটু ফোনটা সেরে নিই, তারপরে চা খাবো, আদা দিয়ে চা। তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, আমি এখন, মেয়ে যাবে, মেয়ে একটু পরে যাবে, মেয়ের জন্য আমার রান্না করতে হবে। মাছ বের করে রেখেছি, মাছটা ভাজবো, কালকে রাত্রে ভাত হয়েছিল সেটা আছে, জাস্ট ও এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো খাওয়া দাওয়ার ওগুলো দিয়েই চলবে। তো চলো কিছুক্ষণ পর আবারও আসছি। বলে আসো কেক কাটবো, আসো আসো তাহলে কেক কাটবো, আসো আসো। এই যে যুদ্ধটা শুরু হলো, এখন আর কিন্তু থামবে না। তো সবাইকে রাধে রাধে। তো আমার গোপু সোনাকে দেখতেই পেলে তুলে দিয়েছি, ছোট গোপুকেও তুলে দিয়েছি, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো যে কাজগুলো আছে সকালে, আর প্রচণ্ড পা ব্যথা করছে। কেন যে পাটা ব্যথা করছে বুঝতে পারছি না। কিছুদিন আগে আমি পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পর থেকে কিছুদিন ভালো ছিলাম, তারপরে আবার শুরু হয়েছে ব্যথা। যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে ব্যথা আরও বেড়েই যাচ্ছে। আবার শীত আসছে, বুঝতেই পারছো, শীতের সময় তো ব্যথা বেদনা প্রচণ্ড পরিমাণে বাড়ে। তো আজকের দিনটা সত্যি করে খুব আনন্দের দিন, তার মধ্যে আবার দুঃখেরও দিন আছে। তার কারণ হচ্ছে সবারই ওদের পরীক্ষা চলছে, এখন আর ভাবলাম যে কি করে ওদের এই জিনিসগুলো করব, তবুও চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করতে পারি। তো এই দিনটা যেন সত্যি করে সবারই আসুক, সবারই জীবনে আসুক। আমারও যখন আসে আমার খুব মন খারাপ করে আমার মায়ের জন্য। তখনকার দিনে এত কেক টেক কিছু ছিল না, এখন তবুও কেক কত কিছু ছিল। আমার মা দেখতাম একবারই পায়েস রান্না করে হাতে দিত, ওটাই কত আনন্দ সহকারে খেতাম। আবার কোনো মাসে হয়তো ভুলে যেত, মানে কোনোবার ভুলে যেত, মাসের শেষে হয়তো পায়েসটা রান্না করে দিত, মানে এমনও গেছে জন্মদিনগুলো। তবুও জানো তো অনেক আনন্দ থেকেছি, অনেক ভালো থেকেছি। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, এটাই বলবো। তারপরে মর্নিংয়ের কাজগুলো করতে করতে এখন আমি দেখো কিচেনে চলে এসেছি। কিচেনে সকালে এসে তো প্রচণ্ড মাথা খারাপ হয়ে যায়, এত কাজ দেখে, কাজ মানে যেদিকেই তাকাই শুধু কাজের শেষ নেই। তো মনের মধ্যে কিছু একটা ভেবেছি, জানি না সেটা কতটা করতে পারবো বা কতটা হবে সেটাও ঠিক নেই, কপালটা এতটাই খারাপ। আর ঠিক এই টাইমেই হবে এইগুলো, মানে টাইমটাও আমার এমন একটা টাইম যে পরীক্ষাগুলো যদি অন্য টাইমে হতো তাহলে জন্মদিনটা হয়তো খুব বড় করে করতে পারতাম, কিন্তু এটা একদমই হয় না, ঠিক টাইমে টাইমে সব মিশে যায়। তো এখানে আমার মেয়ের পরীক্ষা আছে, তোমাদের দাদাভাই তো সকালেই চলে গেছে, রান্নাবান্না করবো, একটু ভাবলাম দুধ চা খাই আদা দিয়ে। প্রচণ্ড গলাটা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, সর্দি, গলা ব্যথা কমছেই না। সেই যে ভাইফোঁটা থেকে আমি ভুগছি, সেই ভোগার কোনো শেষই নেই। তো এই যে এক রাউন্ড বাসন মাজতে দেখতেই পাচ্ছ, টুকটাক টুকটাক বাসন সারাদিন হতেই থাকে। এখন একবার হবে, তারপরে চাটা খাবো, তখন একবার হবে, আবার হচ্ছে দুপুরে রান্না বান্না করবো, তখন বাসন, সারাদিন যে কতগুলো বাসন মাজতে হয় তার ঠিক নেই। যারা মনে করো যে হাউস ওয়াইফদের কোনো কাজ থাকে না, বাড়িতে বসে থাকে আর কি বলো তো খায়, এটা উল্টো কথা। হ্যাঁ, যাদের বাড়িতে কাজের লোক আছে, রান্নার লোক আছে, তাদের কথা আলাদা, যে স্নানটা করলো, পুজোটা করলো, তারপরে হয়তো
বসে থাকলো, কিন্তু আমার পক্ষে সেটা না। আমার টোটাল A to Z আমাকে একার হাতে করতে হয়। এই যে চাটা দেখো ছেঁকেও কিন্তু আমি খেতে পারলাম না, চাটা রেখেই আগে ভাবলাম না জামা কাপড়গুলো মেলে দিয়ে দিই। তার কারণ হচ্ছে এদিকে রোদটা থাকে না সেরকমভাবে, আর ওইদিকেও জামা কাপড়গুলো দিই না, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে কী বলতো গাছ আছে, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে না। তো এই জন্য চেষ্টা করি এই দিকের একটার পর একটা দিয়ে দিই, যখন খুব বেশি হয়ে যায় তখন ঘরের মধ্যে যেরকম বারান্দাটা আছে ছোট, সেই বারান্দার মধ্যেই দিয়ে দিই। আর সকালে উঠে পায়ে যে আমার কি ব্যথা হয়ে গেছিলো, মানে হঠাৎ করে মোচড় লেগে গেছে, তোমরা দেখতেই পেলে প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে পাটা আমার ছিঁড়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। মানে মেয়েদের জীবনটা সত্যি জিওল মাছের মতোই, মানে এতটা কষ্ট সহ্য করে বা সহ্য করে যাচ্ছে। দেখো কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, বেদনা হচ্ছে, তবুও কিন্তু কাজ কি কমছে? কাজ কিন্তু কমছে না। সেই টুকুর 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 করে একটু বসছি, একটু করছি, একটু বসছি, একটু করছি, এরকম করেই চলছে। জীবনটা যে কতটুকু মানে কত যুদ্ধ করতে হবে সেটাই ভাবি, যে যুদ্ধ করে না ক্লান্ত হয়ে গেছি। এই আজকের দিনটা আমার সত্যি করে অনেক কষ্টের। আমি জানি হয়তো যখন ফার্স্ট বেবি হয় অনেক আনন্দ তো বটে, কিন্তু এই যে কষ্ট, মানে সেই যে মানে 10 মাস পেটে ধরে জন্ম দেওয়া, সেই জন্মরও একটা বিশাল রহস্য আছে। মানে এতটা আমি কষ্ট পেয়েছি আগের দিন থেকে, মানে বলার বাহুল্য। মানে সেই কষ্টটা এখনও মনে করলে না মাথাটা খারাপ হয়ে যায়। মানে বয়সটা তখন অনেক কম ছিল, মানে কি বলবো, সারা রাত মানে আমি কেঁদে গেছি। পরের দিন সকালে না, ও মোটামুটি 2:21 হয়েছে। তো রাত থেকে পুরো ব্যথা, কী যে কষ্ট পেয়েছি একমাত্র উপরবেলায় জানে। তো চলো ঝটপট করে চা খেয়ে নিই। ওর বাবাকে ফোন করে বলেছি জন্মদিন করব, টুকটাক এটা সেটা এনো। তো এখন আপাতত বিরিয়ানির মতো মেনু ছিল, দেখা যাক। তারপরে আমি ভেবেছি চেষ্টা করব। আমার ছেলে মেয়ে আবার আমার হাতে একটু ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, কিন্তু ঘরে সেরকম কিছুই নেই। যদি সবজিওয়ালা আসে তো আমি কিনে নেব। এখানে দাঁড়িয়ে আছি, মানে ভালো লাগছে না, বুঝতেই পারছো। মনটা অনেক সময় খিচিবিচি করে, ভালো লাগে না। মায়ের জন্য প্রচণ্ড মনটা কাঁদে, মনে হয় মায়ের কাছে ছুটতে চলে যায়। সব দিক দিয়ে ধরতে গেলে না মাথার মধ্যে অনেকগুলো চিন্তা ঘুরে। এই চিন্তা ঘুরে বলেই আমি সত্যি করে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, সেখান থেকে আর বেরোতেই পারছি না। মাঝে মাঝে মনে হয় যে ছুটতে চলে যায় খোলা আকাশে, যেখানে কেউ আমাকে ধরতে পারবে না। আমি নিজের মতো করে বেঁচে থাকবো, নিজের মতো করে, নিজের যেটা মন চাইবে। কেউ আমাকে বলবে না এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না, কেউ বলার থাকবে না। তো জীবনটা যে কতটা যুদ্ধের সেটা সত্যি করে আমি একমাত্র নিজেকে বুঝতে পারি। আমি মাঝে মাঝে না হেরে যাই, আবার হেরে গিয়ে উঠে দাঁড়াই, ভাবি যে না, আমার হারলে হবে না, ঠিক একটা জায়গায় আমাকে যেতেই হবে। আর আমি চেষ্টাও করে যাই ডেইলি ব্লগ দেওয়া, সেটাও মানে একদমই করতে পারছি না। আমার চ্যানেলের পরিমাণটা এতটাই বাজে হয়ে গেছে, কি বলবো। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, তাহলে আমি একটু খুশি হব। সত্যি করে প্লিজ তোমরা দেখো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিচ্ছু না। বারবার বলি যে তোমরা আছো বলে আমি আছি, তোমরা না থাকলে আমি একদম জিরো। তো এখানে যে জামা কাপড়গুলো আছে তো সেগুলো ঝটপট করে ভাঁজ করে নিয়ে যে বাকি কাজগুলো আছে, তো চলো সেই কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। তো দেখো সকালেই রান্না হয়েছে ডাল, ভাত আর হচ্ছে মাছ ভাজা। তো মেয়েকে দিয়েছি, 5 রকম ভাজা দিলে তো খুবই ভালো হতো। সেরকমও কিছু খেতে চায় না বলে আমি দিলাম না। ও যেহেতু এই মাছটা খেতেই ভালোবাসে, মানে কাটা মাছ, তো সেই মাছটাই দিলাম। ও খেয়ে দিয়ে পরীক্ষা দিতে চলে গেছে। তারপর এখানে দেখো
আলু আর ফুলকপি ভাজা হচ্ছে। তো ভাবলাম এটা রাত্রেবেলায় রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। বাঁধাকপিটা সেরকম খুব একটা আমার ভালো লাগে না সত্যি করে, একমাত্র ফুলকপিটাই মানে ভালো লাগে। তো ভাবলাম ঝটপট করে গ্যাসটা মুছে নিই, ছেলেকে আমি দুধ আনতে পাঠিয়েছি। তো পায়েসটা বসিয়ে দেবো। সকালে তো বাসি কাপড় ছেড়েই নিয়েছি, সকালে বাসি কাপড় ছেড়েই আমি কিন্তু রান্নার কাজ বা বাদবাকি যে কাজগুলো আছে তো সেইগুলোই করি। আর আমার গ্যাসটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এটা ঠিক মানে কালী পুজোর সময় হচ্ছে আমার ছেলেই করেছে, মোমবাতি জ্বালাচ্ছিল না কি জ্বালাচ্ছিল, মানে গ্যাসের যে কাচের জায়গাটা থাকে সেটার মধ্যে রেখেছে, পুরোটাই পুরো ফেটে গেছে। তো এটাকে আবার চেঞ্জ করতে হবে বলে না, সত্যি করে মাথার মধ্যে যে কতগুলো জিনিস ঘুরে তার মানে বোঝার শেষ নেই। তারপর কিছুটা বাসন ছিল, সেই বাসনটা দেখো ঝটপট করে মেজে নিচ্ছি। মানে বাসনের শেষ হয় না, এটার মধ্যে আমি পায়েস করব, এই জন্য ভাবলাম এটা মেজে নিয়ে ঝটপট করে যেগুলো কাজ আছে তো সেইগুলো করব। আমি একটু বাইরে গেছিলাম, বাইরে বলতে গেলে কে একজন ডাকছিল, মানে ওপরে একটা দিদি থাকে সে ডাকছিল, কথা বললাম, বলার পর চলে এলাম আমি কিচেনে এসে দেখো যা কাজ আছে বাসন টাসন গোছানো এদিক ওদিক সেদিক, তো সেই কাজগুলো এখন করি। আর জন্মদিনটা কিভাবে কাটাচ্ছি, কি কি করছি না করছি, কি গিফট পেয়েছি তো সবটাই শেয়ার করব, তার জন্য ব্লগটা কিন্তু দেখতে হবে। তো দেখতেই পেলে পায়েসটা হয়ে গেছে, আর সবজিওয়ালা বাড়িতে এসেছিলো, ওই জন্য ভাবলাম চলো বিরিয়ানি কেনার থেকে বাড়িতে তো সব কিছু আছে তো একটু রাইস বানিয়ে নিই। তো এখানে যে চালটা ঝরাবো তার জন্য আমি এখানে ওই যে ঝুড়িগুলো ধুয়ে নিলাম, আর এখানে একটু কামধেনু কালার দিয়েছি, আর আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস। তো চলো ঝটপট করে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। তো ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে রুমে চলে এসেছি, বাকি যে কাজগুলো আছে সেইগুলো করব।
আজকে মোটামুটি কিছু জনকে নেমন্তন্ন করেছি, তো তারাও আসবে, তো একটু ঘর বাড়িটা গুছিয়ে গাছিয়ে মানে রাখতে হবে। প্রত্যেক দিন তো গোছানো থাকে, সত্যি গোছানোর কোনো শেষ নেই। একটা মেয়ে যেমন সংসার মানে গুছিয়ে করতে পারে, একটা মেয়েও কিন্তু সংসার ভাঙতে পারে। তো আমরা সবসময় যেমন একটা মেয়ে পারে সেম কিন্তু ছেলেও পারে, কিন্তু সমাজে মেয়েদের দোষটাই বেশি হয়। এটা সত্যি কি মিথ্যা আমাকে বলবে তো তোমরা, যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে। একটা মেয়ে দেখো সকাল থেকে উঠে যেরকম সংসার গুছিয়ে গাছিয়ে করে, একটা ছেলেও কিন্তু সেম পরিশ্রম করে। তারা বাইরের জগতে ইনকাম করে যাতে দুটো পয়সা ইনকাম করে ঘরের মধ্যে মানুষকে দিতে পারো, যাতে সংসারটা সুন্দর হয়। তো এখানে ছেলে আর মেয়ে বলে কোনো পার্থক্যই হয় না, দুজনই সমান। তো এর সবসময় কিন্তু বলে একটা মেয়ে যেমন সংসার গড়তে পারে সেরকম ভাঙতেও পারে, এটা সবসময়তেই শুনতে হয়, সত্যি কথাই শুনতে হয়। কিন্তু আমি মনে করি যে দুজনের মধ্যেই সবাই পারে। যদি ছেলে মনে করে আমি সংসার করব না, ভেঙে যাবে, তো ভেঙে যাবে। মেয়েও যদি বলে আমি সংসার করব না, ভেঙে যাবে। তো এটাই হয় জীবনে। আমি অনেক সময় কি বলো তো, মাঝে মাঝে না অনেক কিছু জিনিস মানে ফেসবুক বলো এই বলো অনেক কিছু ছোট ছোট জিনিস, শায়রি বলো কি একটা কথা বলা, যেগুলো শুনে না নিজেকে ভাবি যে সত্যি করে মানুষ কত কিছু ভাবে। আর কিছু কিছু মানুষ ভাবে যে এই হয়তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর কিছু ভালো লাগছে না, কিন্তু কারো জন্য কিছু থেমে থাকে না, নিজের মতো করে চলে। তো এখানে দেখো আমি ঝটপট করে এই যে মুছে নিচ্ছি, মেয়ে পড়তে চলে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, আমার আবার পুজো করতে হবে। মানে সকালে আজকে প্রচণ্ড ব্যস্ত, বুঝতেই পারছো। মানে একবার রান্না হয়েছে প্লাস আবার রান্না, মানে হঠাৎ করে মনে হলো যে কেনার থেকে দরকার নেই, বাড়িতে যখন সব কিছু আছে তাহলে বাড়িতেই করে নিই। আর আমি তো করতেও পারি, চিকেনটা ওর বাবা যখন আসবে অফিস থেকে তখন চিকেনটা নিয়ে আসবে, তখন বানাবো। তো মোটামুটি আমি তাড়াতাড়ি বলেছি আজকে একটু তাড়াতাড়ি এসো, কোথাও গল্প টল্প করো না, বুঝতেই পারছো বাড়িতে ফেরার সময় বন্ধু বান্ধব সবাই থাকে। তো বলেছে আজকে একদম তাড়াহুড়ো করে এসো, যেহেতু বাড়িতে আবার অনেক কাজকর্ম আছে। তো স্নান করে নিলাম, স্নান করে সোজা চলে এসেছি দেখো এই যে ড্রেসিং টেবিলে একটু সাজুগুজু করতে। তো সাজুগুজু করবো, তারপরে সোজা চলে যাব পুজোর রুমে, পুজো করবো। তো চলো আমার সঙ্গে আমার পুজোটা দেখো। হরে কৃষ্ণ হরে রাধা হরে রাম রাম হরে হরে मेरा जान है मेरा है दूल्हा। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে যা যা মশলা কাটার ছিল সব কেটে কুটে নিয়ে আমি দেখছি আমার প্রতিদেব মশাই মানে তোমাদের দাদাভাই চলে এসছে। দাদাভাই এসেই বলে থাক তোমাকে চিকেনটা বানাতে হবে না। আমি বললাম যে এতটা চিকেন আমি বানাতে পারবো না, কি করব তাহলে বলো। বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই, তুমি হাতের কাছে সব জোগাড় করে দাও। তার মধ্যে দিদির দাও ছিল, তো ওই দাদাও অনেকটা জোগাড় করে দিয়েছে। তো সবাই মিলে জোগাড় করে এখানে দেখো চিকেনটা বানাচ্ছে ওই, কিন্তু আমি কিন্তু খুন্তি দেখো নাড়াচ্ছি, ওর সঙ্গে কথা বলছি আর এই যে কাজ করছি। ও বাড়িতে থাকলে সত্যি কথা অনেক কাজই করে, না করে না। আর এখানে অ্যাকোয়াগার্ডটা দেখছো এটা আমার খারাপ হয়ে গেছে, এখন জলের প্রচণ্ড অসুবিধা চলছে। মানে রান্নার জলটা সবসময় আমি এখান থেকে নিতাম, আর আপাতত ওইখানে যেটা কেনা হতো ওই বোতলের জল, তো সেটা কিনেই খাওয়া হতো। তো ওখানে ও রান্নাবান্না করছে, আমি কিছুটা বাসন ছিল সেগুলো মাজলাম, তো রান্নাবান্না হয়ে যাবে। আর এখানে দেখো চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে টুয়ে হাতের কাছে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ও রান্নাটাও করে নিতে পারবে আর আমি মোটামুটি রেডি হতে যেতে পারবো। তো চলো ও রান্না করছে, আমি আরও গল্প করছি, তোমরাও দেখতে থাকো।
তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে দেখো কেক টেক নিয়ে চলে এসেছি। এখানে এইটুকু বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে কেক কাটবো। ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু মেয়ের মুখটা ফুলে হাঁড়ি হয়ে গেল, করতেই হবে। চলো ছোটোখাটো একটা জন্মদিন করি। তারপরে সামনে আবার ছেলের জন্মদিন আসছে। তো ছেলের জন্মদিনে কি বলো তো হচ্ছে এখন পড়াশোনা, মানে তো সেই টাইমটা তোদের পড়াশোনা থাকবে না, নতুন সেকশন শুরু হবে, কারণ এখন প্রচণ্ড বিজি। এখন এদের দুজনেরই অ্যানুয়ালি পরীক্ষা চলছে এই কারণে। তো চলো জন্মদিনটা কিভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। একে খাওয়া আদিকে আদি দাদাকে এবার আদিকে খাইয়ে দে। হ্যাঁ আদি দাদাকে খাইয়ে দে। এই খাইয়ে করো তো, কাটো তো। এ তোমার করে দেখো, আসার জন্যই করছে। আন্টিকে খাইয়ে কর। Happy birthday to you. Ena bolo. Ena ko. Sabai bolo. Happy birthday to you, Ayushi. Happy birthday to you. আসো দই দেবো, আসো দই দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে এখন কটা বাজে বলো তো? 11:30 বাজে। তখন এতটা ব্যস্ত ছিলাম, তারপর আর ভিডিও করিনি। তো জন্মদিনটা খুব সুন্দর হয়েছে। তোমরা আশীর্বাদ করো যেন ও আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে পারে, পড়াশোনা করে একদম মানুষের মতো মানুষ হয়। মানে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ওকে সবাই আশীর্বাদ করো। আর একটু ছোটোখাটো একটু গিফট যেগুলো দিয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো এটা একটা ল্যাম্প, এত সুন্দর। দেখো প্রত্যেকটা গিফটগুলোই সুন্দর হয়েছে। এটা মেয়েকে বলেছি এটা আমাদের রুমে রাখবো, এটাও খুব সুন্দর হয়েছে। আর এটা মানে ছেলের আন্টি দিয়েছে, খুব সুন্দর। মানে সবাই যে যে দিয়েছে। এখানে হচ্ছে নেল পালিশ না রে বাবু? তো এখানে হচ্ছে নেল পালিশ, এটা ওর দাদারা দিয়েছে, মানে আমার দুই ভাগ্নে। আর এখানে এই যে পাশের বাড়ি এক দিদি ভাই দিয়েছে এই মালাটা, দেখো দারুণ লাগছে, খুব পছন্দ হয়েছে এইটা। আর এরকম 3টা মানে হেয়ার বেল্ট, তার মধ্যে মেয়ে একটা পরে আছে, আমিও একটা পরবো। এই দেখো কালারগুলো দারুণ, আমারও খুব ভালো লাগে এরকম হেয়ার বেল্ট। হাজবেন্ড এখনো খাচ্ছে, মানে তোমাদের দাদা ভাই খাচ্ছে। আর এখানে দেখো এই বক্সটাও খুব সুন্দর, চকলেট পড়েছে অনেক, বাচ্চাগুলোকেও অনেক চকলেট নিয়ে এসেছিলাম, ওদেরকে একটা একটা করে চকলেট দিয়েছি। এই দেখো টিফিন বক্সটাও খুব সুন্দর। আর এখানে দেখো একটা খুব সুন্দর একটা কুর্তি, এটাও খুব সুন্দর, কালারটা দারুণ হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো এই ব্যাগটাও খুব সুন্দর। তো মোটামুটি গিফটগুলো সবগুলোই পছন্দ হয়েছে। ও আবার এইখানে দেখো এই একটা নেল পালিশ, এটাও খুব সুন্দর, মানে দারুণ, কালারটা খুব সুন্দর। তো আজকের ব্লগটা তোমাদের কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের জন্য বিদায় নিলাম, টাটা।